এইরকম একজন ব্যক্তি যিনি জীবনে কোনো মামলা খান নাই, জীবনে জেল খাটেন নাই, তিনি আর সিলেটকে কি উন্নয়ন করবেন? জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের নামে কোনো দুর্নীতি মামলা, কোনো প্রতারণা করেছেন, এই ধরনের কোনো যদি অভিযোগ দিতে পারেন, আমার নাম মিনার খান আমি মুছে ফেলবো। আমরা বিএনপি এমন একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক অপবাদ প্রচারণা আমরা দেখতে পাই, অনলাইন অফলাইনে ছড়ানো হয়, অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয় আমাদের সিনিয়র নেতাদের সম্বন্ধে, যেইটা একটা ভুল ধারণা, যেইটা ভুল তথ্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়, যাতে আমাদের মানুষকে এক ধরনের ব্রেন ওয়াশ দেওয়া হয়, যাতে জনগণ যাতে ধানের শীষের পক্ষে ভোট না দিতে পারে। আমরা দেখেন, আমরা সমালোচনা করতে চাই না, কিন্তু কিছু কথা না বললেই নয়। আমাদের এক আসনের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের সম্বন্ধে কিছুদিন আগে আমাদের জামাত ইসলামী ভাইয়েরা অনলাইন অফলাইনে বিভিন্ন অপপ্রচারণা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে আমি সম্মানের সাথে বলতে চাচ্ছি, জামাত ইসলামের যে প্রার্থী মৌলানা হাবিবুর রহমান, দেখেন, আমি আজ পর্যন্ত বিগত ফেসি সরকারের আমলে আমরা যতটুকু জানি, তিনিও অনেক আরাম আয়েসে ব্যবসা বাণিজ্য করে গেছেন। তিনি আওয়ামী লীগের নেতাদের সাথে ওনার আতাত ছিল, উনি আরাম আয়েসে ব্যবসা বাণিজ্য করে গেছেন। আমি নিজেই প্রবাসে থাকি, আমি যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিনার খান। আমাদের মতো অনেক প্রবাসী ভাইয়েরা, তিনি একটা প্রজেক্ট, একটা আবাসিক প্রকল্প, উপশহর এলাকায় আবাসিক প্রকল্প নামে তিনি একটা প্রজেক্ট করেছিলেন। অনেক প্রবাসী ভাইদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই প্রজেক্টের কোনো খবরই নাই। এখানে আপনারা যাবেন উপশহর, গিয়ে দেখবেন এখানে আজ এইটা একটা ডাস্টবিনে পরিণত হয়েছে, মানুষ এখানে আবর্জনা ফেলায়। তো এইরকম একজন ব্যক্তি যিনি জীবনে কোনো মামলা খান নাই, কোনো কিছু জীবনে জেল খাটেন নাই, তিনি আর সিলেটকে কি উন্নয়ন করবেন? মানুষ ব্যবসার জন্য ওনার প্রজেক্টে পয়সা দিছে, এই পয়সার কোনো খবর নাই। তো এই ধরনের ব্যক্তি থেকে আমরা কি আশা করতে পারি? আপনারা, আমার নাম মিনার খান, আমি আপনাদের সামনে আজকে একটা কথা বলতে চাই। যদি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের নামে কোনো দুর্নীতি মামলা, কোনো একটা এই ধরনের কোনো মানুষের সাথে কোনো প্রতারণা করেছেন, এই ধরনের কোনো যদি অভিযোগ দিতে পারেন, আমার নাম মিনার খান আমি মুছে ফেলবো। এই জন্য আমরা দেখেছি খন্দকার আব্দুল মুক্তাদির ভাই বিগত সরকারের আমলে উনি জেল খেটেছেন, উনি অনেক নির্যাতন নিপীড়নের শিকার, উনি জেল জুলুমের শিকার, ওনার নামে অনেক মিথ্যা মামলা পর্যন্ত দেওয়া হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্র মামলা। তাই আপনারা সবাই, আমি সিলেটের জনগণকে আপনাদেরকে বলতে চাই, আপনারা 12 তারিখ আপনারা দয়া করে আপনারা 12 তারিখ সকাল সকাল যার যারই কেন্দ্র আছে ভোটার কেন্দ্রে গিয়ে আপনারা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে ভোট দিয়ে ধানের শীষকে আপনারা জয়যুক্ত করবেন।